আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের পর্ব নম্বর 52, সূরাতুল আহজাব, 33 নম্বর সূরার 35 নম্বর আয়াতের অংশ বিশেষ। ইনশাআল্লাহ বিইذنিল্লাহ, মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات إلى آخر। আজ আমাদের তাদাব্বুর হলো মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। ফলাফল কি? ফলাফল আয়াতের শেষে লেখা আছে, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন ক্ষমা, তার মানে সারা জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে ফেলবেন। শুধু তাই নয়, ওয়া আজরান, এবং তাদেরকে পুরস্কৃত করবেন, আযীমা, সবচেয়ে বড় সম্মানিত মহান পুরস্কারে পুরস্কৃত করবেন। এই গুণ যে ধারণ করবে, চাই নারী হোক চাই পুরুষ হোক, কিয়ামত দিবসের আশঙ্কায়, কিয়ামত দিবসের ফলাফল কি পাবো কি পাবো না, বিষয়টি যেন দুনিয়া থেকেই জেনে যেতে পারি। বিধায় উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, কোরআন কারিমে পুরুষদের কথা বলা হয়েছে, মহিলাদের জন্য আলাদা করে, তার মানে এই গুণ যে ধারণ করবে সে নিশ্চিত এটা ধরে রাখতেই পারে যে কিয়ামতের দিন আমি এই প্রতিদান পাবো। আর তারই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে ওই নারী এবং ওই পুরুষকে কি পুরস্কৃত করবেন সে বিষয়টি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে শামিল করেছেন, যে নারী হোক কিংবা পুরুষ হোক। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, তার মানে দানশীল পুরুষ আর দানশীল নারী। আল্লাহ তাআলার কাছে আগেই দোয়া করিনি, হে আল্লাহ, আপনি আমাদেরকে দানশীল পুরুষ এবং দানশীলা নারী হিসেবে গৃহীত করেন, তৌফিক দেন, কবুল করেন। হ্যাঁ, এটা যেন এমন না হয় যে শুধু গ্রহণ করব, প্রদান করব না, তা নয়। নবীজি বলেছেন, আল-ইয়াদুল্লাহিল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাত উত্তম নিচের হাতের চেয়ে। রবের কাছে বলতে হবে, হে রব, নিচের হাত যেন না থাকে, আমি যেন উপরের হাত হয়, তার মানে আমি যেন দানকারী হই, আমি যেন প্রদানকারী হই, আমি যেন শুধু গ্রহণকারী না হই। চাইলে, চেষ্টা করলে আল্লাহ তাআলা তৌফিক দিবেন। তাহলে দানশীল পুরুষগণ এবং অনুরূপভাবে দানশীলা নারীগণ, তার মানে এখানে সাদকা প্রদানকারী পুরুষ এবং নারী উভয় কোয়ালিটির ব্যক্তিদেরকে গুরুত্ব আরোপ করা হয়েছে। মুতাসাদ্দিকিন, মুতাসাদ্দিকাত, তাসাদ্দুক মানে, যার মানে হলো সাদকা করা, দান করা, আল্লাহর জন্য সম্পদকে ব্যয় করা। হ্যাঁ, তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করেছে, আল্লাহ তাআলা দানকারীদেরকে আলাদা উল্লেখ করেছেন। কেন? তাদের মর্তবা, তাদের মর্যাদা, তাদের শান, তাদের আজমত আলাদা রাখার জন্যই। দান অর্থ এটা নয় যে, দান অর্থ নয় যে জ্ঞান, সাহায্য, সময় সবই অন্তর্ভুক্ত। টাকা পয়সা যেমন দান, অনুরূপভাবে আপনি কাউকে ভালো উপকার করলেন, উপকার বলতে একটা পরামর্শ দিলেন, একটা ভালো কথা বললেন, এটাও দান। শুধু টাকা পয়সা প্রদানটাই দান নয়, বরং কাউকে ভালো কথা বলা, উত্তম কথা বলা, নসিহত করা, সুপরামর্শ দেওয়া, তাহলে এগুলো দানের অন্তর্ভুক্ত। তো এখানে দান বলতে এটাও মনে রাখতে হবে যে এখানে কিন্তু আল্লাহ তাআলা যাকাতের কথা বলেন, এটা হলো ঐচ্ছিক। হ্যাঁ, ওটা তো ফরজ বিধান ওটা।
তো কেন কেন এই কারণে যে আল্লাহ তাআলা কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রেখেছেন যে এই কাজ করলে এটা আমি দেবো। যেমন পানিতে নামলে আপনি পানিতে আপনার কাপড় ভিজবে, আগুনে আপনি হাত দিলে আপনার হাতে গরম লাগবে, আগুন হাত পুড়বে। আল্লাহ এটা প্রত্যেকটা জিনিসের একটা একটা ধর্ম মানে একটা রীতিনীতি রেখেছেন। পানির একটা রীতিনীতি আছে, আগুনের একটা ধর্ম আছে, ছুরির একটা ধর্ম আছে, ছুরি দিয়ে কোনো কিছু যদি কাটবে, এটা ছুরির ধর্ম, তার মানে ছুরির রীতিনীতি। আল্লাহ তাআলা দানের সাথে এমন কিছু বিষয় রেখেছেন। আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস থেকে একাধিক কথার মধ্য থেকে এতটুকু কথা যে দানের মাধ্যমে আল্লাহ তাআলা যাবতীয় বরকত, দানের মাধ্যমে কেউ যদি মনে করে যে আমি বরকত চাই, আমার জীবনে বরকত কম, সময়ের বরকত কম, টাকা পয়সার বরকত কম ইত্যাদি, মানে বরকত শূন্য জীবনকে বরকতওয়ালা করতে কি করতে হবে? দান। সেটা অল্প হোক, ছোট হোক। হ্যাঁ, যেমন আমরা অনেকে ফুলের টবে অনেকে গাছ লাগাই, ঢাকা শহরে তো অনেকে লাগায়, তো পানি দিতে হয়, যত্ন করতে হয়, দেন তাহলে আপনার ওই ফুলের টবেও ওই আমাজন জঙ্গলে হতে হবে তা না, আপনার এই ফুলের টবেও সবজি চাষ হতে পারে, আপেল, কমলা, আম ইত্যাদি। এগুলো কেন? পরিচর্যা, পানি দিচ্ছেন, স্প্রে করতেছেন ইত্যাদি। তো ঠিক এইভাবে করে জীবনে বরকত পেতে চাইলে বরকতের অনেকগুলো ওয়ের মধ্যে এটা একটা ওয়ে, যে দানের মাধ্যমে বরকত হয়। হ্যাঁ, দানের মাধ্যমে সম্পদে বারাকা হয়। দ্বিতীয়, গুনাহ মাফ হয়। এমন এমন কিছু গুনাহ আছে, যেমন শরীরে বা কাপড়ে অনেক সময় অনেক কিছু দাগ থাকে, যে দাগগুলোতে ব্লিচিং পাউডার দিতে হয় অথবা কঠিন কিছু দিতে হয়, দেন তারপর দাগগুলো ওঠে। ঠিক এইভাবে করে কিছু গুনাহ আছে, যেমন নাকি হৃদয় শক্ত হয়ে যাওয়া। হৃদয় শক্ত হওয়া এটা একটা খুবই খারাপ লক্ষণ। তখন কি হবে? মারিং, তখন শুধু মানুষের টাকা কিভাবে মারিং দেওয়া যায়, কিভাবে আয়ত্ত করা যায়, বাস। যে দান করবে সে এই রকমের চিন্তা ভাবনা, মনের এই কঠোরতা, চোখে পানি না আসা ইত্যাদি এই কাজ থেকে দূরে থাকতে পারবে। চোখে পানি আসবে, দিলটা নরম হবে, কেন? সে দানকারী। আর কেয়ামতের দিন তো আল্লাহ তাআলা কি দিবেন সেটা এখানে আছে, হাদিসে কয়েক শত হাদিস আছে। কেয়ামতের কঠিন দিনে আল্লাহ তাআলা যদি মানুষ পানি পানি বলে চিৎকার করবে, সেদিন আরশের ছায়া তলে আল্লাহ তাআলা ডাক দিবেন, ওই অমুকের মেয়ে অমুক কোথায়, ওই যে দুনিয়াতে দান করেছিলে, আসো আল্লাহর আরশের ছায়া তলে স্থান গ্রহণ করো। হাদিসটি অনেক লম্বা, শুধু মাত্র আমি ইঙ্গিতে দিলাম। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ওয়া মা লা যিল্লু, এই হাদিস দিয়ে, এই হাদিসের শব্দ দিয়ে শুরু হয়েছে। তাহলে দান হলো এমন এক আমল যা গোপনেও উত্তম, প্রকাশ্যেও উত্তম। গোপনে উত্তম এভাবে যে রিয়া যেন না থাকে, আবার প্রকাশ্যে উত্তম এই কারণে যে যাতে করে উৎসাহিত করা হয়, উৎসাহিত করা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম মানুষের হৃদয়, যদি আপনি আপনার হৃদয়কে যদি নরম করতে চান, যে আমার হৃদয়টা শক্ত হয়ে গেছে, মনে হচ্ছে যে গুনাহের প্রতি ঝোঁক বেশি, কখনো দিয়ে এবাদতে মন লাগে না, অথবা কখনো মানুষ কিভাবে আল্লাহর কাছে কাঁদে, অনেকে দেখে যে অনেক মানুষ হাত উঠায় আর কাঁদে। হ্যাঁ, হাত উঠাতে দেরি, চোখে পানি আসতে দেরি, কিন্তু অনেক মানুষ আছে যে চোখে পানি আসে না, সহজে চোখে পানি আসে না, কাঁদার চেষ্টা করে কিন্তু হৃদয়টা হার্ড হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, চোখে পানি আসে না। বহু ব্যক্তিবর্গকে দেখেছি যে চোখ হাত উঠাতে দেরি, সুবহানাল্লাহ, দাড়ি 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 ভিজা শুরু হয়ে গেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এবং এরকম দৃশ্য দেখতে চাইলে আপনাকে মক্কার আঙিনায় যেতে হবে। মক্কার আঙিনায় গিয়ে দেখবেন কত দেশের কত মানুষ চোখের পানি দিয়ে বুক ভাসাচ্ছে। এই এই তৃপ্তি ও সে জানে, আপনি জানবেন না, এটা আপনি বুঝবেন না। আপনি হয়তো দৃশ্য দেখেন, কিন্তু রবের জন্য চোখের পানি ফেলতে যে কি তৃপ্তি সেটা ওই ব্যক্তি জানে। তাহলে দানের মাধ্যমে হৃদয়টা নরম হবে। কৃপণতা, কৃপণ ব্যক্তি যত ন্যাকামল করুক না কেন, যত ন্যাকামল করুক, এট দ্য টপ লেভেলের জান্নাতে কখনো যেতে পারবে না। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান হলো এমন এক জিনিস যে মনে করুন কিয়ামতে আপনার জন্য আগুন নির্ধারিত হয়ে গেছে, জাহান্নামে আপনাকে, আগুন আপনাকে লেপ্টে ধরবে, জাপটে ধরবে। কিন্তু কোনো ব্যক্তি যদি দান থাকে, তখন নবীজি বলেছেন যে আন-নারু তুতফিউহা সাদাকাহ। ইমাম তিরমিজি হাদিসে এনেছেন আন-নারু তুতফিউহা সাদাকাহ। সাদাকা হলো এমন এক জিনিস যে আগুনের শাস্তি দিবে কিভাবে? আগুনকেই নির্বাপিত করে দেয়। সুবহানাল্লাহ, আগুনকেই নির্বাপিত করে দেয়। এমন এক পাওয়ারফুল জিনিস যে আগুনের ম্যাটেরিয়ালকে ধ্বংস করে দেয়, খতম করে দেয়। আগুন আর আগুন হিসেবে কাজ করতে পারে না। তবে আন-নারু তুতফিউহা সাদাকা, সাদাকা আগুনের শাস্তিকে, আগুনকে নিভিয়ে দেয়।
আর কিয়ামতের দিন অরাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, যে ব্যক্তি এমন ভাবে দান করে যে তার বাম হাত তো জানে না ডান হাতে কত দিল। এটা একটা উদাহরণ, একটা উপমা। ডান হাতে কত দিল, বাম হাতও জানলো না, মানে তার একমাত্র উদ্দেশ্য আল্লাহ তাআলার জন্য। আর সবচেয়ে আরেকটি বিষয় হলো যে প্রত্যেকেই আমরা রোগগ্রস্ত, রোগাক্রান্ত ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চিকিৎসা করো। কি দিয়ে চিকিৎসা করো? দাউ মারদাকুম বিসাদাকাহ। দাউ মানে তোমরা চিকিৎসা করো, সবাই চিকিৎসা করো। কি দিয়ে? মারদাকুম, তোমাদের মধ্যে যে রোগ আছে, রোগগুলো চিকিৎসা করো। কিভাবে? ইয়া রাসূলুল্লাহ কিভাবে? নবীজি বলতেছেন বিসাদাকাতি, সাদাকার মাধ্যমে। মুসনাদে হাকিমে হাদিসটি রয়েছে এবং হাদিসটি বিশুদ্ধ। সাদাকা দ্বারা তোমাদের রোগীদের চিকিৎসা করো। তাহলে দান আল্লাহ তাআলার নিকট সবচেয়ে দ্রুত কবুল হয়। আমলগুলোর একটা, তুমি যখন দান করবে তখন তুমি হারবে না, কমবে না, বরং সঞ্চয়, সেটা ইনভেস্টমেন্ট। হ্যাঁ, তখন যখন আমরা দান করি তখন আমরা হেরে যাই না, হারিয়ে যাই না, বরং এটা আমাদের পরকালের ইনভেস্টমেন্ট। এবং দান হলো এমন এক আলো, এমন এক লাইট, এমন এক পাওয়ার, যে দাতা এবং গৃহীতা উভয়কেই আলোকিত করে। তাহলে বোঝা যায় যে দানের ক্ষেত্রে হাত লম্বা রাখতে হবে। নফল দান, গোপনে দান, আত্মীয় স্বজনকে দান, হ্যাঁ, গরিব মিসকিনকে দান, রাস্তায় পথ চলতে গিয়ে অসহায় ফকির যারা চায় তাদেরকে দান যদি না করা যায় তাহলে অন্ততপক্ষের বিপরীতে, কারণ উত্তম কথা বলাটাও দানের অংশ। আপনি কাউকে পরামর্শ দিবেন, কারো জন্য দোয়া করবেন, কারো সাথে দিতে না পারলেও তার সাথে উত্তম আচরণ করবেন, হাসি মুখে কথা বলবেন, এগুলোও সাদাকা হিসেবে গ্রহণীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাবুকের যুদ্ধের সময় সাহাবীদের সবার কাছে বললেন যে হাত বাড়াও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের সম্পদের অর্ধেকটাকে নিয়ে আসলেন। আবু বকর একেবারে সর্বশেষ হযরত আয়েশা তার মেয়ে বলেছেন যে বাবা, ওয়ালে, মানে ওয়াল বলতে মানে ঘরের যেই থাকে, তো ওগুলো তো হাত বুলাচ্ছিলেন যে এমন কোনো সুই সুতাও যেন বাকি না থাকে। হতে পারে সুই সুতা ওখানে কোনো সাহাবীদের কাছে লাগবে, কারো কাপড় ছিঁড়ে গেছে যুদ্ধের ময়দান, তো সেলাইয়ের জন্য তো সুই সুতা লাগবে, মানে সুই সুতাও থাকুক এটাও আমার বাবা চাচ্ছিলেন না, সব নিয়ে গেছেন, নিয়ে জমা করেছেন। কিন্তু সেটা খুব একটা বেশি ছিল না, তাও সামান্য ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে, ওমরকে জিজ্ঞেস করলেন যে ও আবু বকর আর ওমর, তোমরা কি রেখে এসেছো আর কি নিয়ে এসেছো? নবীজির প্রশ্ন প্রশ্ন ধরন পাল্টে গেছে। নবীজি যদি জিজ্ঞেস করতেন যে কে কত বেশি এনেছো, তাহলে কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা ফার্স্ট হন, কারণ তিনি বেশ কিছু সম্পদ নিয়ে গেছেন, যদিও সেটা অর্ধেক। আর আবু বকর তো দিতে দিতে সামান্য একটা পোটলা। তো নবীজি প্রশ্ন করলেন যে কি রেখে এসেছো আর কি নিয়ে এসেছো, পরিবারের জন্য কি রেখে এসেছো? তখন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অর্ধেকটা রেখে এসেছি আর অর্ধেকটা নিয়ে এসেছি। আবু বকর, তুমি কি রেখে এসেছো পরিবারের জন্য? হযরত আবু বকর বলেন যে পরিবারের জন্য রেখে এসেছি আল্লাহ এবং তার রাসূলকে, আর সম্পদ বলতে যা বোঝায় সব আমি নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। সুতরাং দৈনিক 1 টাকা হোক, 1 দিরহাম হোক, 1 পাউন্ড হোক, হ্যাঁ, প্রতিদিন আপনি আপনার যে দেশে আছেন সেই দেশের কারেন্সি অনুযায়ী যদি সম্ভবপর হয়, একটা ঘরে একটা বক্স রাখেন, যেই বক্সটায় যে ডেসক্রিপশন যে কি লিখবেন এটা আমি এই মুহূর্তে বলা সম্ভব না, কারণ 1000 পৃষ্ঠার ডেসক্রিপশন হতে পারে। তার মানে বিপদ আপদ, দুঃখ দুর্দশা, মুসিবত, হতাশা, মালের ঘাটতি, কমের ঘাটতি, রোগ, হ্যাঁ, বালা মুসিবত সব দূর করানোর্থে এই বক্স। এটা হলো পাওয়ার প্ল্যানেট আপনার ঘরে, পাওয়ার প্ল্যানেট। প্রত্যেকটা সিটির একটা পাওয়ার প্ল্যানেট থাকে অনেক দূরে, যেখান থেকে পাওয়ার সাপ্লাই হয়। আপনার ঘরের ছোট্ট পাওয়ার প্ল্যানেট, এটা আপনার শরীর স্বাস্থ্য, আপনার সন্তান সন্ততি, হ্যাঁ, রোগ ব্যাধি, বিপদ আপদ, মুসিবত, যা কিছু আছে, যা কিছু হোক না কেন, প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আর ভূমিকম্পর যাই কিছু হোক না কেন, এটা আপনার সুরক্ষা, এটা আপনার সুরক্ষা। আল্লাহ যেভাবে চাইবেন সে আপনাকে রক্ষা করবেন। হ্যাঁ, তো এভাবে করে দান বারাকা বাড়াবে। কোন একজন নারী যদি প্রতি সপ্তাহের বাজার থেকে একটু সামান্য একটু বাঁচিয়ে রাখে, তো দেখা যাবে যে সামান্য একটু তিনি রেখেছেন কেন, যে দান সৎকার করবেন। তাহলে হয়তো বা আমরা আমাদের সন্তানদেরকে হয়তো চকলেট কিনে দিতাম বা অন্য কিছু কিনে দিতাম, কিন্তু দেখা গেল যে একদিকে চকলেট খাওয়াচ্ছি, আর একদিকে ডাক্তারের ঔষধও খাওয়াচ্ছি, আর একদিকে প্যানাডল খাওয়াচ্ছি, আর একদিকে অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি। কিন্তু দানটা হবে এই রকমের যে আল্লাহ, এই দানের মাধ্যমে আমার স্বামীর, আমার বাবার, আমার মার, আমার ছেলের, আমার মেয়ের সবার সুরক্ষা দাও। এটা হাদিস বলে যে কথা ঠিক আছে, লাইন ঠিক আছে,
সুতরাং দান করলে কি হবে, স্ট্রেস, আমাদের শরীরে যে স্ট্রেস হরমোন কর্টিসল সেটা কমবে। স্ট্রেস বাড়ানোর পরে কি হয়, হাইপার টেনশন বাড়ে, হ্যাঁ, ব্লাডে সুগার বাড়ে ইত্যাদি যাবতীয় যে সমস্ত কমন রোগগুলো আছে এগুলো বেড়ে যায়। ডাক্তাররা বলে না যে আপনি টেনশন করবেন না, কথা মুখ দিয়ে বললে কি হবে নাকি, টেনশন কমাবে কিভাবে, ঔষধ আছে। পৃথিবীতে মেডিসিন নেই, মেডিসিন এখন আবিষ্কার হয় নাই, কিন্তু কোরআন সুন্নতে মেডিসিন ভরা। কোরআনে আছে মেডিসিন কেমন, সূরা আরাফে আল্লাহ বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ স্মরণ করো, আল্লাহ প্রশান্তি এনে দেবেন। হাদিস বলে দান করো, আল্লাহ স্ট্রেস কমিয়ে দিবেন, হরমোন কর্টিসল কমিয়ে দিবেন, মস্তিষ্কে ডোপামিন এবং অক্সিটোসিন বাড়বে। এটা মানুষের মধ্যে প্রশান্তি আসবে, প্রশান্তি আসবে। তো সেটা কি, দান। দান হলো আপনার ইমানের সুগন্ধি। ইমান তো আছে, ইমানের একটা সুগন্ধি থাকবে না, কত পাওয়ারফুল ফ্লাওয়ার, সেটার তো একটা সুগন্ধি থাকবে। গোলাপ ফুল যেমন বাগানের আশেপাশে গেলেই গোলাপের একটা মিষ্টি ঘ্রাণ আসে, রজনীগন্ধা, তারপরে বিভিন্ন ফুলের একটা ঘ্রাণ আছে, তো ইমানের একটা সুগন্ধ আছে। যার অন্তর সুগন্ধি সে দান করবে। যে দান করলে হৃদয়ে প্রশান্তি আসবে, এটা কেউ বুঝতে পারবে না। আপনার হয়তো বা কাপড় ছিঁড়া, আপনার জামা জুতো পুরনো, কিন্তু আপনি দানকারী, আপনি যে কি প্রশান্তিতে আছেন। যিনি ওই 1000 টাকার জোড়া পরিধান করেছেন, 1000 টাকার ভ্যানিটি ব্যাগ নিয়ে ঘুরতেছেন, গাড়িতে বাড়িতে চলতেছেন, ওর হৃদয়ে শান্তি কম, আপনার হৃদয়ে শান্তি। আপনি রিক্সায় চলেন, হেঁটে চলেন, কিন্তু হৃদয়ে প্রশান্তি। হৃদয়ে প্রশান্তি দেন কে, আল্লাহ তাআলা দেন। সম্পদে প্রশান্তি আনে না, প্রশান্তি আনে ভিন্ন, ও এটা এটা ভিন্ন। আর এরপরে তো আছে যে দানের মাধ্যমে আমাদের সম্পদ কমবে না, বরং দানকারীকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে রক্ষা করবেন। আর আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, তো এই আয়াতের শেষে আছেই। তাহলে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করো, আল্লাহুম্মা জাআলনা মিনাল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। প্রতিদিন সালাতের শেষে এই দোয়াকে শামিল করে ফেলেন। এই আয়াতের ভিতরে যে 10টা গুণ আছে, এই 10টা গুণের জন্য আপনি রবের কাছে বলেন। প্রত্যেকদিন সালাতের শেষ বৈঠকে বলেন, সালাম ফেরানোর আগে বলেন, আল্লাহুম্মা জাআলনা মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আল্লাহুম্মা জাআলনা মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহুম্মা জাআলনা মিনাল কানিতিনা ওয়াল কানিতাত। এভাবে করে দিল দিয়ে বলেন, আল্লাহুম্মা জাআলনা মিনাল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। হে আল্লাহ, আমাদেরকে দানশীল পুরুষ এবং দানশীল নারীদের অন্তর্ভুক্ত করেন যারা চলে গেছেন দুনিয়া থেকে। আল্লাহুম্মা তাকাব্বাল সাদাকাতিনা ওয়া বারিক লানা ফীমা আবকাইত। হে আল্লাহ, আমাদের দান সদকাকে কবুল করেন এবং তাতে আপনি অজস্র বরকত রেখেছেন, সেই বরকত দান করেন। এই কারণে বলবো যে দান কি করে, তাহলে দান আগুনকে নিভিয়ে দেয়। দান কিয়ামতে 7 শ্রেণী একজন আমাকে করবে, দানের মাধ্যমে রোগ দূর হবে। হ্যাঁ, তার মানে যেমন তুতফিউ সাদাকা, সাদাকা আগুনকে নিভিয়ে দেবে, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়, ঠিক তেমনি আন্তরিক দান মানুষের গুনাহের শাস্তি কমিয়ে দেবে। এটা গুনাহের লাইসেন্স নয়, বরং তাওবার পর দান। দান মানে গুনাহ মোচনে শক্ত সহায়তা ভূমিকা পালন করবে। দান মানুষের ভিতরের কৃপণতা ভেঙে দেয়, দয়ার দরজা খুলে দেয়, আর আল্লাহর রহমতকে আরো ত্বরান্বিত করে কাছে ডেকে নিয়ে আসে। আর কিয়ামতের দিন 7 শ্রেণীর একজন আমি হব, মাত্র 7 শ্রেণী। হ্যাঁ, একেবারে ভিআইপি জোনে আল্লাহ বসাবেন 7 শ্রেণী লোককে। কিয়ামতের দিন আরো সে সুশীতল ছায়াতলে ডাক দেওয়া হবে, নারী হোক আর পুরুষ হোক। এটা এমন নয় যে ওটা মনে হয় পুরুষের বৈঠকখানা, না, ওটা ভিন্ন। ওটা নারী হোক পুরুষ হোক, ওটা মেল হোক ফিমেল হোক। কিয়ামতের দিন আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষের মধ্যে থাকতে হলে দানের হাত লম্বা করতে হবে। যে দান শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য করা হয়, প্রদর্শনের জন্য নয়, লোক দেখানোর জন্য নয়, সেই দান এতটাই মূল্যবান যে আল্লাহ তাআলা তাকে নিজের আরশের ছায়াতলে, সুশীতল ছায়াতলে স্থান করে দিবেন। তাহলে কত বড় মর্তবা আর মর্যাদা। এবং তৃতীয় নবীজি কি বলেছেন, দাউ মারদাকুম বিসসাদাকা, সাদাকা দ্বারা তোমাদের রোগীদের চিকিৎসা করো। এখানে দুটি দিক আছে চিকিৎসা বলতে, আধ্যাত্মিক চিকিৎসা, মানসিক প্রশান্তি, শারীরিক। আমরা শুধু রোগ বললে মনে শারীরিক রোগই বুঝি, কতজনের যে কত বড় ডিজিজ। কেউ হয়তো যদি এখানে বলে যে আপা আমার ক্যান্সার, আমার 4-5টা বড় বড় রোগের নাম যদি বলে, তো মানুষ মনে করবে হায় হায় তার শরীরে কত রোগ। আমরা স্বাভাবিক, আমার দৃষ্টি এরকম যাবে যে ওনার ক্যান্সার, ওনার হার্টও ফেইলার, ওনার কিডনিও নষ্ট, ওনার রক্তে এই কি বলে এরকমের সব কিছু শুনলে মনে হবে যে কত বড় ভয়াবহ রোগী সে। কিন্তু হতে পারে যিনি ভাবনা করতেছেন, হ্যাঁ, তিনি আরো বড় রোগী। উনি হয়তোবা শারীরিক রোগী, হতে পারে ইউ আর মি, মেবি আমরা মানসিক আরো বেশি রোগী, আধ্যাত্মিক আরো বড় রোগী। কারণ ওই ক্যান্সারওয়ালা রোগীকে
আপনি একটা সুন্নাতের ভায়োলেশনও দেখতে পারবেন না, কিন্তু আপনি আপনি হতে পারে বহু বড় ধরনের হারাম কাজে করতে আপনি কোনো দ্বিধা করবে। তার মানে রোগী কে তাহলে? ওই ক্যান্সারওয়ালা রোগী নাকি আপনি রোগী? আপনি রোগী। হ্যাঁ, দানের মাধ্যমে ওই রোগ দূর হবে, শুধু শারীরিক রোগ নয়। দানের মাধ্যমে আল্লাহ রহমত পাঠান, কষ্ট কমান, বিপদ হালকা করেন, মন নরম হয়, চাপ কমবে, হ্যাঁ, হৃদয় পরিষ্কার হবে, মানুষ মন মানসিকতা পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে। তবে চিকিৎসা, চিকিৎসা তো বড় চিকিৎসা হচ্ছে এটা। হৃদয় যদি নরম হয়, পাপ থেকে যদি বাঁচতে পারেন, আল্লাহর রহমত যদি আপনাকে ত্বরান্বিত করে, তাহলে ওই চিকিৎসার বিকল্প তো এই চিকিৎসা। তো দুনিয়ার চিকিৎসার পাশাপাশি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার একটা সুন্দর মাধ্যম। ইন্টারনালি এক্সটার্নালি সব পরিষ্কার পরিচ্ছন্ন হবে দানের মাধ্যমে। দান গুনাহে অন্ধকার দূর করবে। গোপন দান আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। দানের মাধ্যমে রোগ বিপদ ইত্যাদি সব বন্ধ হবে, রহমতের দরজা খুলবে। সুতরাং আমরা বলেছি যে দান আসলে মানুষের ভিতরে ইমানের পরিচয়। যার হৃদয় কোমল, যার মনে আল্লাহর ভয়, হ্যাঁ, যার প্রতি মানুষের মমতা আছে, তার হাত কখনো শক্ত হয় না। হৃৎপিণ্ডে ইমান থাকলে সেটার গন্ধ বাইরে ছড়িয়ে পড়বে, সেই সেই সুগন্ধর নামই হলো দান। পরকালে বিশ্বাস যার কাছে স্পষ্ট বুঝে যাবে, কষ্টে থেকেও দান করতেছে, তার মানে পরকালের বিশ্বাসটা তার কাছে ভাষা ভাষা নয়। কারণ হৃদয়ে প্রশান্তি দেন দান মানুষকে, শুধু মানে গরিবের দোহাই দেয় না, বরং আল্লাহ তাআলা নিজেই তার অন্তরে স্বস্তি দেন। এক ধরনের নরমতা আসবে, এক ধরনের আলো আসবে, মনে হবে যেন হৃদয়টা হালকা হয়ে গেছে। হ্যাঁ, অনেক সময় হ্যাঁ মানুষের শরীর ভারী মনে হয়, বিভিন্ন টেনশনে, বিভিন্ন রকমের যে কঠিন মনে হচ্ছে, কারো কাছে জীবনটাই তখন কঠিন মনে হয়। তো সাদাকার মাধ্যমে মূলত আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা একটা ঢাল। এটা শুধু কয়েকটা টাকা পয়সা দেওয়ার নাম না, আসলে নিজেকে সুরক্ষা করা। দুনিয়ায় দান মানে আখেরাতে নিরাপত্তা। মানুষ ভুল করে, গুনাহ করি, কিন্তু দান সেই আগুন ঠান্ডা করে, যেই পথ পরিষ্কার করে দেয়। তাহলে বিষয়টি কি? বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা বুঝি যে সাদাকা শুধু একটা ভালো কাজ নয়, বরং এটা নিজেকে রক্ষা করার শক্তিশালী ঢাল। ঢাল কথা বলা হয় এই কারণে যে পূর্বেকালে যুদ্ধ হতো, তখন ঢাল তার কাছে আছে, সে তলোয়ারের আঘাতকে ঠেকায়। এক তলোয়ারের আঘাতে আপনার মাথা দ্বিখণ্ডিত হতে পারতো, বা ঢাল এসে ওই তলোয়ারের বিষাক্ত তলোয়ার, আগের তরবারিগুলো এরা কি করতো, এরা ধারালো করতো, আবার বিষের মধ্যে ডুবিয়ে রাখতো। কারণ কারণ কি বিষের মধ্যে ডুবাতো কেন তরবারিকে? এই কারণে যে ওই তরবারি যদি আঘাত আপনার সামান্য একটু আঁচড় লাগে, তাহলেই ওখানে ওখানে পচন শুরু হবে, কারণ ওই যে বিষ লাগানো আছে, তরবারিতে বিষ লাগানো থাকতো পূর্বের কালে যারা তরবারি দিয়ে যুদ্ধ করত। এবার আপনার কাছে আসে কি ঢাল, ঢাল দিয়ে ঠেকিয়ে দিয়েছেন তরবারির আঘাত, বর্ষার আঘাত। ঠিক অনুরূপ ভাবে দানের মাধ্যমে সম্মানিত দিনী বোন আগুন থেকে বাঁচতে পারবো। আগুন, আগুন দুনিয়ার কোন আগুন নয়, জাহান্নামের আগুন, কবরের শাস্তি থেকে বাঁচতে পারবো যেই জিনিস, সেই জিনিসের নাম হলো দান। তাহলে আগুনকে ঠান্ডা করে ফেলবে, আল্লাহ শাস্তি থেকে রক্ষা করবে, নিরাপদ পর্দা তৈরি করবে, আল্লাহ তাআলা রাগকে প্রশমিত করে দিবে। সুতরাং অঙ্ক যে বড় হতে হবে তা নয়, কিন্তু ছোট্ট অঙ্ক হোক। হ্যাঁ, ছোট্ট অঙ্ক বলতে নবীজি উদাহরণ দিয়েছেন। কেউ কেউ মনে করতে পারেন যে আচ্ছা সামান্য বিষয়। নবীজি বলেছেন যে যে খেজুরের অর্ধেক, একটা পূর্ণ খেজুরও নয়, নবীজি বলেছেন যে যদি তোমরা তোমরা জাহান্নামের আগুন থেকে নির্বাপিত করো, নির্বাপন করে দাও, যদিও সেটা একটা খেজুরের অর্ধেক হয়, একটা খেজুরের অর্ধেক, পুরো একটা খেজুরও নয়, তাহলেও আল্লাহ তাআলা এটাকে বড় করতে 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 পাহাড় পরিমাণ বড় করবেন। কারণ আল্লাহ তাআলা টাকার পরিমাণ দেখেন না, বরং কি দেখেন? তিনি আন্তরিকতা দেখেন। অতএব নিজেকে সুরক্ষা তৈরি করা, সাদাকা মানে নিজের ভবিষ্যতের জন্য একটা নিরাপদ একটা বাড়ি তৈরি করা, যেখানে নিরাপদ থাকবেন। হ্যাঁ, পৃথিবীতে টাকার মাধ্যমে আমরা যা কিছু করি, তো পরকালে দানের মাধ্যমে আমাদের দুর্গ, আমাদের পরকালে বাড়ি ফিটফাট হবে। সাদাকা হলো সেই আমল যা মৃত্যুর পর রক্ষা করবে। কবরে অন্ধকারে আলো থাকবে, কিয়ামতের দিন ছায়া হবে ছায়া। সুতরাং দুনিয়ার দান মানে পরকালে নিরাপত্তা। এই দুনিয়ার টাকা নষ্ট হয়ে যায়, কমে যায়, চোর ডাকাতে নিয়ে যায়, কেউ হয়তো বা হত্যা করে টাকা পয়সা নিয়ে আত্মসাৎ করে চলে যায়, কিন্তু আল্লাহ রাস্তায় টাকা দেওয়া হলে, দান করলে সেটা কমে না, কমে না, কমে না। কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না নাকাসাতু as-সাদাকাতু মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, মা নাকাসাত, সম্পদ কখনো কমায় না।
হ্যাঁ, এর দ্বারা কি হবে? অদৃশ্যভাবে তোমার রিজিক বাড়বে, তোমার বিপদ কমাবে, আখেরাতে তোমাকে নিরাপদ করবে। সুতরাং মানুষ ভুল করে, গুনাহ করে, কিন্তু দান সে আগুনকে ঠান্ডা করে দেয়। আমরা সবাই ভুলের মধ্যে আছি, ভুল করা আমাদের জন্য স্বভাব। তবে আল্লাহ তাআলা একটা দারুণ ওয়ে রেখেছেন। হ্যাঁ, নিট অ্যান্ড ক্লিনিং হতে চাইলে, ক্রিস্টাল ক্লিয়ার হতে চাইলে ওয়ে খোলা আছে বান্দা, সাদাকা। কিন্তু মৃত্যুর আগে, সূরা মুনাফিকুন থেকে আমরা জানি যে মৃত্যুর আগে এই প্রত্যেক ব্যক্তি বলে যে আল্লাহ যদি আরেকটু সময় দিতেন, আমি একটু সাদাকা করে আসতাম। আল্লাহ বলবে যে নো ওয়ে, ইউ ক্যান নট রিটার্ন। হ্যাঁ, তুমি কখনোই ফেরত যেতে পারবে না, প্যাভিলিয়নে আর ফেরত যেতে পারবে না, সামনের সামনের স্টপেজে তোমাকে যেতে হবে। তো সাদাকা মানে হলো আগুনকে নিভিয়ে দিবে, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। দান করলে গুনাহ মাফ হবে, বিপদ আল্লাহ সরিয়ে দিবেন, অদৃশ্যের আগুন নিভে যাবে, জীবনকে সহজ করবে, রিজিককে পরিশুদ্ধ করবে, হৃদয়কে নরম করবে, বিপদ আপদ, হ্যাঁ, বালা মুসিবতকে আল্লাহ তাআলা দূরে সরিয়ে দিবেন। তো এই জন্য সাদাকা কখনো সম্পদ কমায় না, এর মধ্যে রহমত লুকানো আছে, শুধু সংখ্যার হিসেব দিয়ে বোঝা যায় না। হ্যাঁ, নবীজির কথা এটা, প্রত্যেকটা কথার উপর গবেষণা হতে পারে। মা না কাসাত সাদাকাতুম মিন মাল, সেই মুসলিমের হাদিস, নবীজি সাদাকা কখনো সম্পদকে কমায় না। এটা কোনো কবিতা নয়, এটা কোনো মুখরোচক শব্দ নয় যে শুনলেন আর ভালো লাগলো, না। এটা ভিন্নভাবে, যেমন আপনি মনে করেন, একটা উদাহরণ দেই, আপনি আপনি 100 টাকা আপনার কাছে আছে, আপনি 10 টাকা আপনি দান করলেন, তাহলে আপনার হাতে আছে কত? 90 টাকা আছে। আচ্ছা, কিন্তু আখেরাতের হিসাব বলে, এটা একটা যোগ করি আমরা, আমার কাছে 100 টাকা আছে, বাংলা 100 টাকা আছে, এখন আমি 10 টাকা দান করলাম, আমার হাতে আছে কত? 90 টাকা। আচ্ছা, এইটাকে আমি পরকালের একটা ক্যালকুলেটরে হিসাব করি, পরকালে কোরআন হাদিসের অনুযায়ী দুনিয়া হিসাব বলে বাকি আছে 90, আখেরাতের হিসাব বলে তোমার কাছে জমা হলো 10 নয়, বরং 700 বা তার বেশি। কারণ ওই যে একে 7, একটায় 700, 700 পর্যন্ত আছে। তাহলে আপনি জমা 10 টাকা জমা দান করেছেন, এটাকে 700 দিয়ে গুণ দেন, 7,000 হবে। তার মানে আপনার কাছে আছে 90 টাকা, আর ওদিকে 7,000 টাকা জমা, তাহলে বেশি কোনখানে? আপনার কাছে 90 টাকা বাকি আছে, আর ওখানে 7,000 টাকা জমা হয়ে গেছে মাত্র 10%-এ। হ্যাঁ, আল্লাহ তাআলা নিজে বলেছেন, সূরা বাকারা আয়াত, এটা কোনো গাল গল্প নয়। সূরা বাকারা 261 নম্বর আয়াত খুলবেন, আল্লাহ তাআলা নিজে বলেছেন, আমি ভালো কাজকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেই। দলিল পাওয়া গেল তো, নাকি শুধু ওয়াজ নসিহত? না, দলিল সূরা বাকারা 261 নম্বর আয়াত। আল্লাহ বলেন যে আমি 700 গুণ বাড়িয়ে দেই। দুনিয়ায় খাতায় কমলেও আখেরাতে কি পরিমাণ বাড়লো। তো মানুষ যে আল্লাহ তাআলা যে রিজিক বাড়ান এভাবে করে, মানুষের চোখে ধরা পড়বে না। হ্যাঁ, দান করার মাধ্যমে অদৃশ্যভাবে 3ভাবে কাজ করে। এক হলো অদৃশ্যে বরকত বৃদ্ধি হয়। হ্যাঁ, টাকায় বরকত আসে। যেমন টাকায় বরকত আসে মানে, আপনি একজোড়া জুতা কিনেছেন, মনে করুন ভালো দামি জুতা কিনেছেন, ওটা দিয়া মাশাআল্লাহ 1 বছর পরে পড়তেছেন, তাও পুরনো হয় না, তাও পড়তেছেন আপনি। আবার হতে পারে যে একজন, আপনি কিনেছেন 100 টাকা দিয়ে জুতো, আর একজন কিনেছে 5,000 টাকা দিয়ে জুতো, কিন্তু 2-4 দিন পরে হয় চোরে নিয়ে গেছে, না হয় ছিঁড়ে গেছে, না হয় ডিসকালার হয়ে গেছে, ভিন্ন হতে পারে। তাহলে বরকত কার, আপনার নাকি ওনার? আপনার জুতার দাম 100, কিন্তু পড়তেছেন 1 বছর ধরে। আপনার কাপড়, হ্যাঁ, সেই গত ঈদে নিয়েছিলেন, আর ঈদে আর কাপড় নেন না, মাশাআল্লাহ এখনো ভালো লাগে পড়তে। আর একজন 10,000 টাকা দিয়ে কাপড় নিয়েছিল, 2 মাস 4 মাস পরেছে, আর এখন ভালো লাগে না তার, ভালো না লাগে, ভালো লাগতেছে না। ঠিক এইভাবে করে বরকত দেন, রোগ থেকে বেঁচে যাওয়া, ক্ষতি থেকে বেঁচে যাওয়া, সব রিজিক বাড়ার অংশ, এইসব যা নাকি চোখে দেখা যায় না, মানুষ ভাবে কিছুই হয় নাই, আসলে যে অনেক বড় বড় বিপদ যে আল্লাহ পাশ কাটিয়ে নিয়েছেন। এই জন্য নূতন রিজিকের দরজা খুলে যায়। দান করো, আল্লাহ তোমাকে দানের মাধ্যমে বরকত বৃদ্ধি করে দিবেন, নূতন দরজা খুলে দিবেন। হতে পারে হঠাৎ একটা কাজ আসছে, অপ্রত্যাশিতভাবে কিছু লাভ হয়েছে, নূতন সুযোগ তৈরি হয়েছে, মানুষ তোমাকে সম্মান করা শুরু করেছে, মানুষ তোমার জন্য দোয়া করা শুরু করেছে। হ্যাঁ, এই সব রিজিকের অংশ। শুধু বড় বড় কিছু খেতে পারলেই রিজিক নাই, মানুষ আপনাকে সম্মান করে, মানুষ আপনাকে ভালোবাসে, মানুষ আপনাকে হাউ আর ইউ জিজ্ঞেস করে, এগুলো রিজিকেরই অংশ। আচ্ছা, বিপদ দূর হওয়া মানে রিজিক বৃদ্ধি। একটা দুর্ঘটনা, রোগ, অপচয়, ক্ষতি, এগুলো যদি না হয়, তাহলে আপনি টাকা বাঁচালেন। তাহলে সাদাকা যে বিপদ দূর করে, নবীজি বলেছেন, তার মানে যদি তুমি 10 দিরহাম দান করো, 1,000 দিরহামের ক্ষতি থেকে বেঁচে যাও, তাহলে লাভ কার বলেন? হ্যাঁ, মানে হতে পারে যে একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন, হতে পারে যে আপনি দান করেছেন ওই দিন, হতে পারে ফজরের সময় দান করেছেন, হতে পারে ওই দিন বিকেলই আপনার হসপিটালে যাওয়া লাগতে পারতো, কলেরা হসপিটালে হয়তো ভর্তি হওয়া লাগতে পারতো, সেখানে হয়তো 10,000 টাকা বিল আসতো। কিন্তু দানের মাধ্যমে আপনার ওই কলেরা হসপিটালে যাওয়া লাগে নাই, অ্যাক্সিডেন্ট হয় নাই, তাহলে লাভ কার? আপনার।
অবশ্যই আপনার লাভ, আপনার টাকা বেঁচে গেল। দিয়েছেন 10 টাকা, কিন্তু ওই হসপিটালের বিল 10,000 টাকা দেওয়া লাগে নাই, লাগতো না, তো এটা কি দান হলো না? এটা কি লাভ হলো না? অদৃশ্যের এই দান। হ্যাঁ, হ্যাঁ, সুতরাং আমরা কখনো কখনো বীজ, একটা মাটিতে একটা বীজ পুঁতে দিলেন, হ্যাঁ, এরপর একটা সময় গাছ হয়ে ফিরে আসলো, ঠিক দান হলো এই রকমের। দান মানুষকে উদার করে, অহংকার কমায়, ইমান বাড়ায়, কষ্টে থাকা মানুষদের প্রতি মমতা জাগায়, আল্লাহর প্রতি ভরসা জাগায়। সুতরাং এটা কখনো টাকা পয়সা দিয়ে কেনা যায় নয় আকারে না। এগুলো এগুলো কেনা যাবে না, এগুলো আনতে হয় এই ওয়ে। হ্যাঁ, পৃথিবীতে বহু সিস্টেম আছে না, যে ওখানে আপনি সুইচ টিপ দিচ্ছেন, ওই আপনার ফ্যান ঘুরতেছে, ফ্যান কিভাবে ঘুরাবে? বাঁশ দিয়ে ঘুরায় নাকি ঝাড়ু দিয়ে ঘুরাবেন? বাচ্চারা হয়তো বা মনে করবে যে ঝাড়ু দিয়ে ফ্যানটারে ঘুরায়। আরে ফ্যান তো ঝাড়ু দিয়ে, লাঠি দিয়ে, রশি দিয়ে টেনে টেনে ফ্যান কেউ ঘুরায় না, ঘুরাতে হয় একটা সুইচ টিপ দিলে। সুইচ টিপ দেওয়া যদি বিদ্যুৎ থাকে, তাহলে ফ্যান দেখবা যে কি পরিমাণ ঘোরে। তাহলে উদার হতে হলে, অহংকার কমাতে হলে, ইমান বাড়াতে হলে, আল্লাহর উপর ভরসা বাড়াতে হলে দানের বিকল্প নেই। দান আগুনকে নিভিয়ে দেয়, জাহান্নামের জন্য ঢাল তৈরি করে। হ্যাঁ, দুনিয়াতে টাকা বের করব, আর পরকালে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে রাখবেন। কিয়ামতের দিন মানুষ যখন বলবে, হে আল্লাহ, আমার নিরাপত্তা কি আছে, তখন আল্লাহ তাআলা তার সামনে এই দানের ঢালকে সামনে দাঁড় করাবেন। সুতরাং শয়তান হয়তো বা কানে কানে ফিস ফিস করে বলবে যে খবরদার, এই সমস্ত ওয়াজ নসিহতে কান না দিয়ে টাকা কমে যাবে তোমার। হ্যাঁ, তাহলে এবার আল্লাহর কথাই বলি, এটা আমার কথা নয়। আল্লাহ তাআলা বলতেছেন আমি বৃদ্ধি করে দেই। শয়তান বলবে টাকা কমে যাবে, কম কম হয়ে যাবে, আর আল্লাহ বলতেছেন সূরা বাকারা 268 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি বৃদ্ধি করে দেব। এরকমের আয়াত কোরআনে কারিমে বহু আয়াত আছে, মুতাসাদ্দিকিন আল মুতাসাদ্দিকাত নিয়ে, ইউদাআফু লাহুম আজরান কারীমা আছে, সূরা হাদীদে আছে ভিন্ন ভিন্ন। তো এখন এটা একটা ইমানের পরীক্ষা, যে পাশ করবে সে আসলেই বাস্তবেই রিজিক বাড়াতে পারবে। হ্যাঁ, মনে করুন যে একজন মানুষের টাকা হঠাৎ করে শেষ ফুরিয়ে গেছে, এখন সিদ্ধান্ত নিল যে সে প্রতিদিন 1 দিরহাম দান করবে। তো মাস শেষ হলো 5 দিন আগে, কোনোভাবে জোগাড় হয়ে গেল, অদৃশ্যভাবে খরচটা কমে গেল। কখনো এরকমের হয় না যে একটা বড় বিপদ থেকে বেঁচে গেল? এটার নাম হলো অদৃশ্যের রিজিক। সুতরাং লাইট জ্বালালে ঘর অন্ধকার থাকে না যেমন, দান ঠিক সেইভাবে, দানও ঠিক সেইভাবে আলো জ্বালানোর মতন। অন্ধকার মানে ক্ষতি, অন্ধকার মানে বিপদ, অন্ধকার মানে গুনাহ, অন্ধকার মানে টেনশন, অন্ধকার মানে বিভিন্ন রকমের মানসিক অস্থিরতা ইত্যাদি, সব দানের মাধ্যমে ঠিকঠাক হবে। তাহলে এগুলো অন্ধকার, ক্ষতি অন্ধকার, বিপদ অন্ধকার, গুনাহ অন্ধকার, টেনশন অন্ধকার, এগুলো সব আলোকিত করবে লাইট যেভাবে করে অন্ধকার ঘরে আলো জ্বালিয়ে দেয়। সুতরাং আল্লাহ তাআলা এমন আলো দিবেন যা সমস্ত অন্ধকারকে দূরে সরিয়ে দিবে। সুতরাং আমরা, হয়তোবা দেখতে পাই না, কিন্তু এটা বাস্তবতা আমরা পাবো। দান হলো এমন আমল যা তোমার টাকা পয়সা কমাবে না, বরং তোমার জীবন, তোমার রিজিক, তোমার দিন, তোমার রাত, তোমার হায়াত, তোমার আখেরাত, তোমার ভালো কাজ করার তৌফিক ইত্যাদি হবে, শক্তি যোগাবে, সুরক্ষা দিবে। আল্লাহু আকবার, এগুলো বলে শেষ করা যাবে না। সুতরাং হে আল্লাহ, আপনি আমাদেরকে মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত বানান। হে আল্লাহ, আমাদেরকে এই 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 আলো গ্রহণ করার তৌফিক দান করেন। জীবন বদলে যাবে, সাদাকা বিপদকে দূর করে দিবে, একটা ঢাল হিসেবে হবে, যা আমার সামনে অদৃশ্যভাবে দাঁড়িয়ে যাবে, আগেই ঠেকিয়ে দিবে। সোশ্যাল মিডিয়াতে এরকম কিছু ভিডিও আমি দেখেছি, যে দান করেছে, একটু আগে দান করেছে, হাঁটতে হাঁটতে যাচ্ছে রাস্তা দিয়ে, হঠাৎ করে এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দুই গাড়ির মাঝখানে পড়ার পরেও ওই ব্যক্তি নিরাপদ হয়েছে। এবং সেগুলো ওই এআই দিয়ে ভিডিও বানানো, রিয়েলি ভিডিও, বহু বছর আগে। এআই এআই যখন জন্ম হয় না, তখন সে আগে থেকে এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আছে। এবং আরব কবিদের ওই কাব্যগুলো ওখানে সংযুক্ত করা আছে। সেটাই তো হাদিস বলে। এটা এআই দিয়ে এই ভিডিও বানানোর প্রয়োজনীয়তা নেই। দান এইভাবে মানুষকে সুরক্ষা করবে। হ্যাঁ, 10 দিরহাম দিয়ে 1000 দিরহামের ক্ষতি বাঁচানোর উদাহরণ। যেমন আজ আপনার সামনে একটা বড় দুর্ঘটনা আসার কথা ছিল, একটা বড় বিল হঠাৎ করে এসে পড়ার কথা ছিল, কোনো রোগ তোমার অর্থ শেষ করে দিতে পারতো, অথবা এমন একটা সিদ্ধান্ত আপনাকে বড় ক্ষতির দিকে দিয়ে দিতে পারতো, কিন্তু আপনি একটু দান করেছেন, আল্লাহ সেই বিপদকে কাটিয়ে দিয়েছেন। তো মানুষ ভাবে যে 10 দিরহাম দিলাম, মনে হয় কিছুই হলো না। কিছু হলো না মানে, তুমি হয়তো বা 10 দিরহামে 10,000 দিরহামের ফায়দা তুমি পেয়ে গেছো, তার মানে বড় বিপদ থেকে বেঁচে গেছো, যেটা তোমার চোখে ধরা পড়বে না। কিন্তু আল্লাহর কাছে প্রতিটি দান একটা সুরক্ষার সতর্ক ঘন্টা। দুর্ঘটনা ঠিক আগ মুহূর্তে আল্লাহ দিয়ে দিবেন। যেমন গাড়ি ঠিক 1 সেকেন্ড আগে ব্রেক করে, কখনো কখনো একটু ব্রেক করে দেরি করলে থাকবে আর ড্রাইভার? গাড়িও শেষ। সব আলু ভর্তা, সব আলু ভর্তা একেবারে। কিছুদিন আগে ঢাকাতে এরকম কিছু মর্মান্তিক দুর্ঘটনা দেখেছি, যে পুরো চেপটে গেছে সব।
অনুরূপভাবে রোগের তীব্রতা কমিয়ে দিতে পারে, যেটা হাসপাতালে শেষ হতো সেটা ছোট ঔষধে ঠিক হয়ে যেতে পারে, একটা প্যারাসিটামলে হয়ে যেতে পারে। হ্যাঁ, কিন্তু হতে পারতো ওটার জন্য আপনাকে 10টা ইনজেকশন দেওয়া লাগতো। এরপরে অনেক অনেক অতিরিক্ত খরচা আছে, অনেক বড় ধরনের ক্ষতি আছে। অনেক সময় ভুল সিদ্ধান্ত আমাদেরকে ব্যবসায় ক্ষতি ডেকে আনে। ভুল সিদ্ধান্ত, এমন একটা লোককে বিশ্বাস করে টাকা পয়সা দিয়েছেন, সব সব মারিং দিয়ে চলে গেছে, লক্ষ কোটি টাকার ক্ষতি। আল্লাহ তাআলা বাঁচালে কতভাবে বাঁচাতে পারে, অদৃশ্যভাবে শয়তানের ক্ষতি ইত্যাদি সব দূর হয়ে যাবে। সর্বশেষ বলবো যে মানুষ ইন্স্যুরেন্স করে, টাকা পয়সা দিয়ে মানুষ হাজার হাজার দিরহাম দিয়ে, পৃথিবীর সব দেশে লাইফ ইন্স্যুরেন্স করে, হেলথ ইন্স্যুরেন্স করে। কিন্তু আল্লাহ কি বলেন? সাদাকা দাও, আমি তোমার ইন্স্যুরেন্স, আমি তোমার জামানত, আমি বিপদ দূর করে দেব। একটা ফারারি গাড়ি, একটা বোগাতি গাড়ি, একটা লাম্বরগিনি গাড়ি, পৃথিবীর সবচেয়ে নামি দামি ব্র্যান্ডের যে সমস্ত গাড়িগুলো, এগুলোর ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স হয়। এগুলো হাজার হাজার লক্ষ লক্ষ দেড়হাম ইন্স্যুরেন্সের জন্য ব্যবহার করতে হয়, কারণ এই কারণে অ্যাক্সিডেন্ট করলে সেটা এক্সপেন্সিভ হয়ে যায়। হ্যাঁ, তো সাদাকা মানে তোমাকে তোমার সবকিছুকে, এটা আখেরাতের ইন্স্যুরেন্স, দুনিয়ার ইন্স্যুরেন্স, দুনিয়ার নিরাপত্তা, দুনিয়ার কবরের ইন্স্যুরেন্স, পরকালের ইন্স্যুরেন্স, সব জায়গায় ইন্স্যুরেন্স। আপনি টাকা দিয়ে কয় জায়গায় ইন্স্যুরেন্স করবেন? দুনিয়াতে হয়তো বা তাও তাও 1 ইয়ার, নট মোর দ্যান 1 ইয়ার, তো সেখানে আবার নতুন করে আবার রিনিউয়াল করতে হবে। আর এই ইন্স্যুরেন্স, দুনিয়ার ইন্স্যুরেন্স, আখেরাতের ইন্স্যুরেন্স, মরণের ইন্স্যুরেন্স, কবরের ইন্স্যুরেন্স, আখেরাতের ইন্স্যুরেন্স, কবরের আলো। হ্যাঁ, দুনিয়ার ইন্স্যুরেন্স টাকা দিলেই কাজ শুরু করে, কিন্তু সাদাকা সাথে সাথেই কাজ শুরু করে। হ্যাঁ, টাইম নেয় না। সুতরাং আমরা বলবো যে একটা মানুষ হয়তোবা দান করে, একদিন হয়তোবা তার গাড়ির টায়ার ফেটে যাওয়ার কথা ছিল, হ্যাঁ, তো কত কত বড় দুর্ঘটনা ঘটতে পারতো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আল্লাহ তাআলা হতে পারে সেগুলোকে সাদাকার মাধ্যমে দূর করতে পারেন। সুতরাং কখনো কখনো কোনো শরীরে ভাইরাস ঢুকতে পারে, হ্যাঁ, ইমিউন সিস্টেম যদি তাকে থামিয়ে দেয়, মানুষের শরীরে ইমিউন সিস্টেম যদি থাকে তাহলে থামিয়ে দেয়, এটা বিজ্ঞান বলে এটা। তো এটা হলো ইমিউন সিস্টেম। দান সৎকা মানে ইমিউন সিস্টেম। ভাইরাস অ্যান্টি হতে পারবে না, এটা অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করবে, শরীরকে বাঁচিয়ে দিবে সাদাকার মাধ্যমে। সুতরাং আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, এগুলো আসলে বলে কখনো শেষ করা যাবে না। সর্বশেষ বলবো, হে আল্লাহ, আল্লাহুম্মা জাআলনা মিনাল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।